নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য জীবন বিজ্ঞান থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 345 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 4 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়ে লক্ষ্য করো, 1-এর দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে সালোক সংশ্লেষের কার্যকরী বর্ণালী হলো অপশান এতে 390 থেকে 470 mm এবং 600 থেকে 760 mm। 2 নম্বরে সিঙ্গি মাছের শ্বাস অঙ্গের নাম হলো অপশান ডিতে লাবায়ের রিন্থ অঙ্গ। তারপরে রয়েছে 3 নম্বরে প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচকগুলি হলো অপশান সিতে পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন। 4 নম্বরে বৃক্কীয় নালিকার কোন অংশে হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনর্বিশোষণ হয় অপশান সিতে দূর সংবর্ত নালিকা। 5 নম্বরে মহাধমনী ও বাম নিলয় সংযোগস্থলে থাকে অপশান সিতে অ্যাওর্টিক কপাটিকা। বিভাগ ক্ষয়ে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। এতে একটি বাক্যে উত্তর দেয় যে কোনো দুটি। প্রথমে হচ্ছে বিসদৃশ্য শব্দের বিছে লেখো। এখানে বিসদৃশ্য শব্দটি হবে লাইকেন। 2 নম্বরে সম্পর্ক নির্ণয় করো। রবার সিস্টোলিথ ওল ড্যাশ ক্যালসিয়াম অক্সালেট হবে। 3 নম্বরে ব্লাড ব্যাংকে রক্ত রাখার জন্য রক্ততন্ত্র বিরোধী একটি পদার্থের নাম লেখো সোডিয়াম নাইট্রেট। বিদ্যাকে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একে রয়েছে কাণ্ডে উপস্থিত ড্যাশের মাধ্যমে বাষ্পমোচন ঘটে রন্ধ্রের মাধ্যমে। 2 নম্বর যকৃতের ড্যাশ বিশিষ্ট বিলিরুবিন উৎপন্ন হয় হিমোগ্লোবিন বিশিষ্ট। 3 নম্বর মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হয়, মানুষের দাঁতকে ড্যাশ বলে হেটেরোডন্ট বলে। এবার সিদ্ধ আগে লক্ষ্য করো, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। প্রথমে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটি ধমনীর অন্তঃপ্রাচীরে ফ্যাট সঞ্চারের ফলে হয়, সত্য। একটি আংশিক পরজীবীর নাম হল সরলতা, সত্য। 3 নম্বরে সক্রিয় পরিবহন ঘনত্বের নতিমাত্রার বিপরীত দিকে ঘটে, সত্য। এরপরে বাম ডান লক্ষ্য করো, এ স্তম্ভ বি স্তম্ভ। কাঁকড়ার বিছে, কক্সাল গ্রন্থি, ট্যানিন, চা গাছের পাতা, অ্যানজাইমা পেক্টোরিস, হৃৎপিণ্ড, ক্লোরোফিল, ম্যাগনেসিয়াম। বিভাগ গয়ে 3-এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বাষ্পমোচন পদ্ধতির দুটি গুরুত্ব লেখো। উত্তরটি লক্ষ্য করো, জলের শোষণ প্রক্রিয়া, রসের উৎস, জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন, খাদ্যের পরিবহন। পরপর এতগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো দুটি লিখে নেবে, বুঝতে পেরেছ। 2 নম্বরে ডাটুরিন ও অ্যাট্রোপিনের উৎস ও একটি করে অর্থকরী গুরুত্ব লেখো। লক্ষ্য করো, ডাটুরিনের উৎস হচ্ছে ধুতুরা গাছের পাতা ও ফল, অর্থকরী গুরুত্ব হচ্ছে হাঁপানির ঔষধ তৈরিতে কাজে লাগে। আর অ্যাট্রোপিন বেলেডোনা গাছের মূল ও পাতা, চোখের তারারন্ধ্রের প্রসারণ, রক্তচাপ বৃদ্ধিতে সাহায্যকারী এবং সময়বেদী স্নায়ুকে উদ্দীপিত করার ওষুধ তৈরিতে কাজে লাগে। 3 নম্বরে রয়েছে অ্যামাইলির উৎসেচকটির প্রকৃতি ও উৎস লেখ। আচ্ছা, প্রকৃতি হচ্ছে কার্বোহাইড্রেট ও পরিপাককারী উৎসেচক, কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক। আর উৎস হচ্ছে অগ্নাশয় ও আন্তরিক গ্রন্থি। এরপরে রয়েছে 5-এর দাগে প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে ধমনী ও শিরার দুটি পার্থক্য লেখ। উত্তর লক্ষ্য করো, এই যে উৎপত্তিস্থল হৃৎপিণ্ড আর শিরা উৎপত্তিস্থল রক্তজালক। কপাটিকা, ধমনীতে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে না, কিন্তু শিরাতে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে। 5-এর দাগে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক দশা জলীয় আয়নীকরণ পদ্ধতিটি বিক্রিয়া সহ লেখ। উত্তরটি লক্ষ্য করো, এই যে জলের ফটোলাইসিস বা জলের আয়নীকরণ, এখান থেকে এত পর্যন্ত লিখবে, অর্থাৎ এই বিক্রিয়াটাই লিখবে।
6 নম্বরে রক্ততঞ্চন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম লেখো। লক্ষ্য করো, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদান প্লাজমা প্রোটিন, প্রথ্রম্বিন, ফাইব্রিনোজেন, খনিজ পদার্থ ক্যালসিয়াম, ভিটামিন কে, অনুরক্তজনীয় রক্তকণিকা, অনুচক্রিকা। 7 নম্বরে মানুষের প্রশ্বাস ক্রিয়ার ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেয়। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে হচ্ছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এই ছবিটা লক্ষ্য করো, এখানে সব দেওয়া আছে, বুঝতে পেরেছ? অথবা নেফ্রনের চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এই ছবিটা দেখো। 2 দাগে প্রদত্ত ক্ষেত্রে রক্তের ভূমিকা ব্যাখ্যা করো। দেহ সুরক্ষা, জলসাম্য নিয়ন্ত্রণ প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার পার্থক্য লেখো। একটু তোমরা পাঠ্য বই দেখে নেবে, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সূর্যালোকের ভূমিকা লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, ত্বককে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলা হয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? তার আগে আনুষঙ্গিক রেচনাঙ্গ কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে ত্বককে রেচনাঙ্গরূপে গণ্য করা হয় কেন ওটা লিখবে, মানে যেটা আগে দেখলাম তোমাদের। 3 নম্বরে কেলভিন চক্রটি ছকের সাহায্যে লেখো। লক্ষ্য করো এখান থেকে, 4 নম্বরে এখান থেকে। এত পর্যন্ত। পরের প্রশ্ন, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে লিভার সিরোসিস ও উচ্চ রক্তচাপের কারণকে একটু পাঠ্যবই দেখে নিও। রসের উৎস পদ্ধতিটি কীভাবে ঘটে বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।